ভাই আমি আজকে আসলাম একটি ইটা বাটাতে। দেখেন আপনি আমার রহস্যর খেলার বেদ ভাঙবো আপনাদেরকে নিয়ে। আপনারা ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখে যাবেন। এই দেখেন একটি ইটা, ইটাটি কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে বানাইছে। এই ইটাটি যখন মাটি দিয়ে বানাইছে, সেই মাটির অংশ কিন্তু আপনিও আমি। সেই মাটি যদি না হতো আমরা কিন্তু এই পৃথিবীর বুকে আসতে পারতাম না। আজকে সেই মাটির অংশ আমরা, সেই মাটির অংশ হয়েই মাটির উপর কত ধরনের গুনাহের কাজ করতেছি, কত ধরনের লাঞ্ছিত লজ্জাহীন কাজ করতেছি, কত ধরনের পাপ করতেছি, গুনার কোনো সীমা নেই। আজকে এই মাটির অংশ হয়ে যদি মাটির উপরে আমরা গুনাহের কাজ করতেছি, দেখেন সেই গুনাহের কাজ কিন্তু আমরা কখনো বাঁচতে পারবো না। এই মাটির উপর যত ভালো কাজ করব, মাটির নিচে তত আমরা ভালো থাকবো। দেখেন মাটি, আমরা কেমন ধরনের মানুষ, কেমন ধরনের কিসিম হয়েছি। এই দেখেন মাটি, দেখেন এই মাটিটাকে পুড়তে 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 লাল করে ফেলেছে। দেখেন মাটি কি আপনাকে কিছু বলেছে? কখনো বলে নাই। দেখেন আমরা মাটির অংশ হয়েছি, তাই আমরা এই মাটির গর্ভেই যেতে হবে। প্রিয় বন্ধুরা, যখন আজরাইলে মাটির থাপা দিছিল, তখন মাটি বলছিল, হে আজরাইল, আল্লাহর দোহাই লাগে, তুমি থাপা দিছো, আমাকে নিও না, আমি বহুত মখলুকাতের গর্ভবতী। সেই মাটিতেও কিন্তু আমরা অংশ হয়েছি, অংশীদার হয়েছি। আজকে দেখেন আমরা সহ্য করতে পারি না, আমাদের ধৈর্য নেই, আমাদের অহংকার। দেখেন আমাদের সমাজের পরিস্থিতি, মানুষ মানুষকে অহংকার করে, হিংসা করে, ঘৃণা করে। এই ব্যক্তিকে ফাঁসাবে, পয়সা লুটবে, ওই ব্যক্তিকে ফাঁসাবে, পয়সা লুটবে। এই পরিস্থিতি হয়েছে এই মানুষের জগতের মাধ্যমে। মানুষের এই পরিস্থিতি কি হবে কোন? তো এই মাটির গর্ভে তো আমরা একদিন চলে যাব। চলে যাওয়ার পর আমাদের উপায় কি হবে? আমাদের সম্মুখ থেকে কত ভালো ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আর যত খারাপ মানুষ দুনিয়ার মাধ্যমে দেখতে পারছি। দেখেন ভালো মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তাহলে আমরা কোথায় যাব? কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, দুনিয়ার মাধ্যম থেকে ভালো ভালো মানুষ নায়িকা হবে। ওইটাই তো কিয়ামতের আলামত শুরু হবে, আরম্ভ হয়ে গেছে। বন্ধুরা সবাই আমরা সঠিক রাস্তাতে আসি। আসসালামু আলাইকুম।